হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা যখন আল্লাহ তাআলার কোরআন যখন পড়তেছিল, আল্লাহ তাআলা যখন জিকির করতেছিল, এদিক থেকে কোনো খবর নাই, খাওয়া দাওয়ার কোনো খবর নাই, কি করবে শুধু একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করে, একমাত্র শুধু আল্লাহ তাআলার ইবাদত করে, শুধু আল্লাহ তাআলার জিকির করে, শুধু আল্লাহ তাআলার জিকির করে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, শুধু কালেমা পড়া, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এদিকে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু কোনো খবর নাই, খবর নাই। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা কিছুই জানে না যে এদিকে কাফেররা যাই না গেছে যে আমি দিনের মধ্যে ইসলামের দাওয়াত দেই, আমি মুসলমান হয়ে গেছি, আমি সমস্ত মানুষদেরকে দাওয়াত দেই। এই সমস্ত খবর যখন কাফেররা যখন যাই না গেছে, কোরআনের পাকের মধ্যে আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, হে মুমিনগণ তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের পথ অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয় শয়তান হলো তোমাদের প্রকাশ্য দুশমন। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ইসলাম গ্রহণ করলেন, ইসলাম গ্রহণ করার পরে যখন হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন দ্বীনের মধ্যে মানুষকে দাওয়াত দিতে লাগলেন, আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে আগেই বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, তোমরা ইসলামের মধ্যে, তোমরা ধর্মের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো। এই জন্য হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা যখন ইসলামের মধ্যে পরিবর্তন যখন ঢুকলেন, দেখেন কেমনে কি হয়ে যায়। সমস্ত কাফেররা হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলাকে হত্যা করার জন্য চিন্তা ভাবনা করলেন। এইবার যখন হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর রাসূলের দরবার থেকে যখন কালেমা গ্রহণ কইরা, ইসলাম গ্রহণ কইরা উনি ঘরে বাড়িতে যখন আসলেন, এই জন্য এদিকে হঠাৎ কাফেররা জানতে পারলেন যে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করে ফেলাইছে। ও দামরায়ের মুসলমান, এই জন্য প্রত্যেকটা মানুষ ভালো করে বুঝে নাও, আমার ভাই, আমার বন্ধুগণ, যখন হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলাম গ্রহণ করে ফেলাইল, আর যখন ইসলাম গ্রহণ করার পরে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা যখন আল্লাহ তাআলার কোরআন যখন পড়তেছিল, আল্লাহ তাআলা যখন জিকির করতেছিল, এদিক থেকে কোনো খবর নাই, খাওয়া দাওয়ার কোনো খবর নাই, কি করবে শুধু একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করে, একমাত্র শুধু আল্লাহ তাআলার ইবাদত করে, শুধু আল্লাহ তাআলার জিকির করে, শুধু আল্লাহ তাআলার জিকির করে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, শুধু কালেমা পড়া, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এদিকে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু কোনো খবর নাই, খবর নাই। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা কিছুই জানে না যে এদিকে কাফেররা যাই না গেছে যে আমি দিনের মধ্যে ইসলামের দাওয়াত দেই, আমি মুসলমান হয়ে গেছি, আমি সমস্ত মানুষদেরকে দাওয়াত দেই। এই সমস্ত খবর যখন কাফেররা যখন যাই না গেছে, এইদিকে কিন্তু হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা ইসলামে গ্রহণ করেছেন, সমস্ত মানুষকে দাওয়াত দিতে লাগলো। আর যখন লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে লাগলো, আর এদিকে হঠাৎ করে কাফেররা দৌড় দিয়ে এক কাফের আবু জাহেলকে বললেন, হ্যাঁ ভাই, আপনি কি খবর জানেননি কি হয়েছে? তখন আবু জাহেল বলে, কি হয়েছে ভাই, আমার একটু বলবা না, আমার একটু বলো কি হয়েছে ভাই। এইবার কাফেররা বলে, হে ভাই, হে আবু জাহেল, তুমি তো জানো না হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করে ফেলেছে। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু, ওই দাসী, ওই যে গোলাম, ওই যে কিতে গোলাম, যে আমাদের গোলাম ছিল, ওই ব্যক্তি তো ইসলাম গ্রহণ করে ফেলাইছে, আমাদের সমস্ত ধর্মকে পরিবর্তন করে ফেলাইবে, আমাদের সমস্ত ধর্মকে পরিবর্তন করে ফেলাইবেন। এইবার হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা না, কিন্তু ইসলামের কিন্তু এইসব ঘটনা ঘটে গেছে, কিন্তু কিছুই তিনি তার জানেন না। এদিকে আবু জাহেলের মাথা গরম হয়ে গেল। আর যে কাফেরটি হযরত আবু জাহেলকে বলল, হ্যাঁ আবু জাহেল, তুমি যদি এদের পরিবারকে যদি মারধর না করো, হত্যা না করো, তাহলে আমাদের ধর্মকে পরিবর্তন করে ফেলাইবে। এইবার চিন্তা ভাবনা করলেন যে আর কোনো আপনাকে সময় দেওয়া যাবে না, যাও যাও আমার বাড়ি থেকে একটি ঢল নিয়ে আসো।
আর কাফেররা যখন বাড়িতে জল দিয়ে আসলো তখন বললো দাও জল দিয়ে সবাই জানা দাও যে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলাকে হত্যা করব। আর কাফেররা চলে গেলেন। চলে যাওয়ার পরে সকল লোককে ডাক দিলেন, হে কাফেররা, হে মানুষেরা, আসো আজকে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলার বিচার হবে। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করে বলেছেন ওরে হত্যা করতে হবে। এইবার সকল কাফেররা একত্র হলো। এইবার হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তারপরে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ পড়তেছেন। কোনো খবরও নাই, কোনো দিশা নাই, কোনো খাবার প্রয়োজন নাই, না খাওয়া দেয় আল্লাহ তাআলা জিকির করেন। এদিকে আবু জাহেল আর অন্যান্য তার লোকেরা সকলে ঘোড়ায় উঠে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলার বাড়িতে রওনা হলেন। আর বাড়িতে যখন রওনা হওয়ার পরে দেখলেন যে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলার ঘরের মধ্যে তালা মারা, বাইরেও তালা মারা, ভিতরেও তালা মারা। এইবার আবু জাহেল বলে, হ্যাঁ কাফিরেরা, যাও তাড়াতাড়ি সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা ভাঙলো। এইবার কাফিরেরা দরজাগুলো ভাঙতে লাগলো। এইবার এক এক করে তালাগুলো ভাঙতে লাগলো। এইবার কাফিররা এক এক করে দরজাগুলো ভাঙতে লাগলো। এইবার আবু জাহেল বলে, হ্যাঁ কাফিরেরা, হে আমার সাথীরা, তাড়াতাড়ি যাও। এইবার সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলাকে ঘর থেকে বের করে নিয়ে আসো। এইবার সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা চোরের মুঠি ধইরা ঘর থেকে যখন বের করে নিয়ে আসলেন, এইবার আবু জাহেল তাকে সুমাইয়া রাদিয়াল্লাহুকে প্রশ্ন করলেন, হ্যাঁ সুমাইয়া, তোমার দুইটি প্রশ্ন বলবা, তুমি তার উত্তর দেবা। এইবার সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা বলেন, আপনার প্রশ্ন আপনি কি উত্তর দেবেন, আমি তা সবই জানি। এইবার আবু জাহেল বললেন, যদি তুমি ইসলাম ছাড়ো তাহলে আমি তোমাদের কোটি টাকার মালিক বানিয়ে দেব, ধনী বানিয়ে দেব। আর 2 নম্বর প্রশ্ন হলো, তুমি একে ভালো পরিবারে ধনী বাড়িতে তোমাকে বিবাহ দেব, তুমি গান বাজনা করবা, নাচানাচি করবা, ঢাস দিবা। এইরকম চিন্তা ভাবনা করলেন আবু জাহেল। আর সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা বলেন, খোদার কসম কইরা কইলাম, যদি আমার মৃত্যুবরণ হয়ে যায় আমি কখনো ইসলাম ছাড়বো না। এইবার আবু জাহেলের মাথা গরম হয়ে গেল, কি করা যায়, এভাবে তো ইসলাম ছাড়বো না। আবার বলেন, তুমি কি ইসলাম ছাড়বা, না হলে কি তোমাকে হত্যা করবো। এইবার সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা বলেন, খোদার কসম কইরা কইলাম, আমি একবার আল্লাহর রাসূল থেকে ইসলাম গ্রহণ করে নিয়ে আসছি, আমি কখনো ইসলাম ছাড়বো না। আমার যদি এভাবে মৃত্যু হয়ে যায়, আমি মৃত্যুবরণ করবো, তাও আমি ইসলাম ছাড়বো না। এইবার আবু জাহেল বলে, রে এইভাবে তাকে থামানো যাবে না, এইবার ওকে সবাই মিলে ধরো। এইবার সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলাকে কয়েকজন কাফিররা ধরলো। ধরার পরে আবু জাহেল বলল, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলার কাপড়টি খুলে ফেলো। আর কাফিররা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলার কাপড় খুলে ফেললো। যখন এক কাপড় উলঙ্গ হয়ে গেল, এইবার সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা, তুমি কি ইসলাম ছাড়বা কি ছাড়বা না? এক কথাই বললে আবু জাহেল, আমার যদি মৃত্যু হয়ে যায় আমি ইসলাম ছাড়বো না। আর এদিকে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে, আয় আল্লাহ, দেখো কাফিররা আমাকে কিরকম বেইজ্জতি করতেছে, আয় আল্লাহ, দেখো আমার কিভাবে বেইজ্জতি করতেছে, আমারে কত আমার সমস্ত অঙ্গগুলো তারা দেখতেছে, আমার অবস্থা তো খারাপ করে ফেলাই গেছে। আয় আল্লাহ, আমার জীবন চলে গেলেও আমি ইসলাম ছাড়বো না। এদিকে আবু জাহেল আবার বললেন, তুমি ইসলাম ছাড়বা না। কোন দিকেই হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলাম ছাড়লেন না। এদিকে আবু জাহেল বললেন, হ্যাঁ কাফেররা, এবার ছায়া খোলো। আবার ছায়া করলেন, ব্লাউজ করলেন। এবার হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা উলঙ্গ হয়ে গেলেন। আর আল্লাহর তাআলা এই সমস্ত ঘটনা কিন্তু ভালো করে দেখতেছেন, কি অবস্থা, কি ঘটনা ঘটতেছে। আর সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা হাউমাউ করে কাঁদেন, কাঁদতে আল্লাহ তাআলা দোয়া করে, আয় আল্লাহ, আমি তো মৃত্যুবরণ করব, আমার অবস্থা তো মানুষ কি দেখেন, দেখো সমস্ত কাফের আমার দিকে তাকায় রয়েছে, আমার লজ্জার দিকে আমার লজ্জার স্থানদের দিকে তাকায় রয়েছে। এইবার কাফেরেরা
আবার জিজ্ঞাসা করলেন, হ্যাঁ তুমি কি ইসলাম ছাড়বা কিনা? তখন আবার এক কথাই বারে বারে বলে, আমার খোদার কসম কইরা কইলেও ভুল হবে না, খোদার কসম করে কইলাম আমি ইসলাম জীবনেও ছাড়বো না। এইবার আর কোনো কথা না কইরা আবু জাহেল মাথাটা যখন গরম হয়ে গেল, এইবার আবু জাহেল হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলাকে মারতে লাগলেন। একের পর একদিকে মারতে লাগলো, কোন দিকে লাফতে করলেন, ঘুষাঘুষি করলেন, মারধর করলেন। এত মারতে মারতে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলাকে বেহুশ করে ফেললেন। আবার সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলাকে আবার উঠায়। এইভাবে কোনদিন কাম হয়ে যাচ্ছে না। এইবার কাফেরদেরকে বললো, যাও যাও আমার বড় লোকটা লইয়া আসো, আমার বর্ষাটা লইয়া আসো। বিশাল বড় বর্ষা লইয়া আসলেন কাফেরেরা। আস্তে আস্তে আবু জাহেল আবার কাছে আসলেন, ভাই ইসলাম যদি ছাড়বা তাহলে তোমার মৃত্যুবরণ করো। এবার আবু জাহেল সরাসরি তার লজ্জা স্থানের ভিতরে বর্ষা ঢুকাই দিল। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা লজ্জা স্থান সহকারে বর্ষা মারা দিল। আর এদিকে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা খুব হাউমাউ করে কান্দে, আয় আল্লাহ আমি তো মৃত্যুবরণ করব, আপনি আমার দাওয়াতটা কবুল করুন, যদি একদিন একবার যদি আমাকে আয়েশা দেখতেন। দেখো দেখো কাফেররা আমার কি অবস্থা করতেছে, হয়তো আমি এখন মারা যাব, আয় আল্লাহ যদি আপনি আমার সামনে আসতেন তাহলে কতই না ভালো হতো। আমি আপনার দাওয়াত দিলাম, আপনি আসুন। এইবার আল্লাহ তাআলা জিবরাইলকে বলে, হ্যাঁ জিবরাইল দেখো দেখো কাফেররা হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলাকে কিরকম নির্যাতন করতেছে, কিরকম হত্যা মারতেছে, মারধর করতেছে। আমি আর থাকতে পারলাম না রে, আমি সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার দাওয়াত কবুল করলাম। আমি নিজেই তো বলেছি যে ব্যক্তি আমার মুমিন হবে আমি তার জন্য সবকিছু হয়ে গেলাম। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। এবার আল্লাহ তাআলা জান্নাত থেকে ফিরদাউস লইয়া হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে রওনা হয়ে গেলেন। আর এদিকে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা একশত পড়ল, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ আপনি যদি আসতেন আমার ভালো হইতো, আমি তো মৃত্যুবরণ করবো, আল্লাহ আমার দোয়াটা কবুল করে নাও। এইবার যখন হঠাৎ করে আবু জাহেল বললেন এত পাগল হয়ে গেছে, পাগল হয়ে গেছে। হঠাৎ করে আবার দেখলেন সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা হাসতেছে, খুশি হয়ে মিটমিটে হাসতে লাগলেন। আর আবু জাহেল বলে, হ্যাঁ সুমাইয়া তুমি তো মৃত্যুবরণ করতেছ, তুমি আবার কেন হাসছো, পাগল হইছো নি? এইবার সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা বলেন, হ্যাঁ আবু জাহেল আমি তো পাগল হই নাই, যে আল্লাহকে আমি দাওয়াত দিয়েছি সেই আল্লাহ তাআলা আমার সামনে হাজির। ও মুসলমান, এই জন্য সাবধান হও। প্রত্যেকটা মানুষের যে কিভাবে কত কষ্ট করে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করেছিলেন, কত কষ্ট করে আমার মৃত্যুবরণ করলেন, কত সহজ ভাবে উনি এত কষ্ট করে ইসলাম গ্রহণ করলেন। আর আমরা এখন ইসলাম পাওয়ার পরেও আমরা আল্লাহ তাআলা ইবাদত করি না, 5 ওয়াক্ত নামাজ পড়ি না, আমরা মিসকিনদের খাবার খাওয়াই না, দরিদ্র লোক আসলে দরিদ্রদেরকে ভিক্ষুকদেরকে বের করে দেয়। ও মুসলমান, এই যে আমাদের ইমান, আমরা মুমিন না। আমার মুমিনরা তো হলো এরকম মানুষ। আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, মুমিনদের জন্য হলো দুনিয়াটা হলো জাহান্নাম, আর আখিরাতের হলো তাদের জন্য জান্নাত। আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, মুমিনদের হলো দুনিয়াটা হলো জাহান্নাম, আর কাফেরদের জন্য হলো জান্নাত। আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে বলেছে, মা সালাকুম ফি সাকর, জাহান্নামীদেরকে বলা হবে, হ্যাঁ জাহান্নামীরা তোমরা কোন অপরাধের কারণে জাহান্নামী? ওয়ালাম নাকুম মিনাল মুসাল্লিন ওয়ালাম নাকুনু তু'মিল মুসাল্লিন। তখন তারা বলবে আমরা মুসল্লিদের অন্তর্ভুক্ত ছিলাম না। ওয়ালাম নাকুনু তু'মিল মিসকিন, আমরা মিসকিনদেরকে আহার দিতাম না, খাবার দিতাম না। ওয়া কুননা নাখুদু মাল খায়দিন, আমরা মানুষের সমালোচনা করতাম, দিনের সমালোচনা করতাম, মানুষের বিরুদ্ধে আলোচনা করতাম। এই জন্য সাবধান, আমাদের প্রত্যেকটা মানুষের আল্লাহ ওয়ালার হতে হবে। জাহান্নামীরা বললেন আমরা জাহান্নামী এইসব কারণে, যদি আমরা দুনিয়ার মধ্যে মিসকিনদেরকে খাবার খাওয়াইতাম, যদি সব কিছু দিতাম, তাহলে আজকে আমরা জাহান্নামে যাইতাম না। ওই দুনিয়ার মুসলমান, এই জন্য তোমরা সাবধান। এই কোরআনে আয়াত থেকে বোঝা যায়, কোনো মিসকিন বা গরিব আসলে, কোনো ধনী লোক, কত দূর গরিব লোক আসলে তাদেরকে আহার দিবেন, তাদেরকে ফিরাইয়া দিবেন না। ও মুসলমান সাবধান হও।